হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। বটানির ওপরে আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে এসেছি। প্রথমে দেখেছিলাম যে উদ্ভিদ জগতের ক্লাসিফিকেশন, অর্থাৎ তাদেরকে কি কি ভাগে ভাগ করা যায়, সেখানে আমি দুটো ভিডিও বানিয়েছি। এবং তারপরে আমরা আলোচনা করেছিলাম প্ল্যান্ট টিস্যু সম্পর্কে, অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত কলা রয়েছে সেইগুলো সম্পর্কে। তো এই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। এরপর আমরা আজকে 3 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মূল। উদ্ভিদের মূল সম্পর্কে আজকে এই ভিডিওয়ে আলোচনা করব। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি তোমরা নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো একটা আদর্শ উদ্ভিদের কথা যদি আমরা ধরি, আদর্শ উদ্ভিদ কাকে বলবো? যাদের দেহকে মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে ভাগ করা যাবে, সেইগুলো আমরা আদর্শ উদ্ভিদের ক্যাটাগরিতে রাখি। যাদেরকে এরকম ভাগ করা যায় না, যেমন থ্যালোফাইটা বা ব্রায়োফাইটা, এদের সম্পর্কে আমরা আলোচনা করব না। মেন যারা উদ্ভিদ বলে আমরা যাদেরকে জানি, যাদের মূল রয়েছে, কাণ্ড রয়েছে, পাতা রয়েছে, এদেরকে আদর্শ উদ্ভিদ বলা হয়। তো এইরকম আদর্শ উদ্ভিদের শরীরের প্রধান দুটো অংশ হচ্ছে মূলতন্ত্র এবং সেকেন্ড হচ্ছে বিটপতন্ত্র। ফার্স্ট মূলতন্ত্র, সেকেন্ড বিটপতন্ত্র। এবার পাশে এই তন্ত্র শব্দটা অ্যাড করার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি রয়েছে, তাই সেই কারণে এটা আমি অ্যাড করছি। দেখো, মূল জিনিসটা আমরা সকলেই জানি, উদ্ভিদের মাটির তলায় যে অংশটা থাকে তাকে মূল বলা হয়। এবার এই মূল কিন্তু শুধুমাত্র একটা হয় না, মূল যে অংশটা তার থেকে আরো বিভিন্ন শাখা প্রশাখা নির্গত হয়। তো সেই সমস্ত অংশটাকে নিয়ে একত্রিতভাবে মূলতন্ত্র বলা হয়। উদ্ভিদের মাটির নিচের সমগ্র অংশকে মূলতন্ত্র বলে। মাটির নিচে যা যা থাকবে পুরোটাকে বলা হবে মূলতন্ত্র। তেমনি ভাবে মাটির উপরের যে অংশগুলো থাকবে, যা যা অংশ থাকবে, কাণ্ড, পাতা, সমস্ত কিছুকে বিটপতন্ত্রের মধ্যে রাখা হয়। তো মেন ভাগ এই দুটোই। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলতন্ত্র। এরপরে প্রথম ব্যাপারে মূল জিনিসটা কি। নর্মালি আমরা বেসিক মূল সম্পর্কে সকলেই জানি, মাটির নিচে যে অংশটা থাকে তাকে মূল বলা হয়। এবার এই মূলটা তৈরি হয় কি করে? প্রথম যখন উদ্ভিদ বা কোনো একটা উদ্ভিদের বীজ সেখান থেকে নিষেক হয়, নিষেকের পরে উদ্ভিদের যে গর্ভাশয় অংশটা থাকে, এই গর্ভাশয় অংশটা ফলে পরিণত হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যে ফল জিনিসটাকে দেখতে পাই সেটা একটা উদ্ভিদের গর্ভাশয়। এরপরে গর্ভাশয়ের মধ্যে একটা অংশ থাকে যাকে বলা হয় ডিম্বক। এই ডিম্বক অংশটা পরিণত হয় বীজে। ফলের মধ্যে যে বীজগুলো থাকে অ্যাকচুয়ালি সেটা উদ্ভিদের এই ডিম্বক। ডিম্বকের মধ্যে আবার থাকে ডিম্বাণু। এই ডিম্বাণু অংশটা ভ্রূণে পরিণত হয়ে যায়, অর্থাৎ এর থেকে আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হতে শুরু করে। আর এই ভ্রূণই হচ্ছে অ্যাকচুয়ালি একটা শিশু উদ্ভিদ। যে ছোট উদ্ভিদটা বীজ থেকে নতুন একটা ছোট চারা গাছ তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ভ্রূণ। ভ্রূণ থেকে সেটা তৈরি হয়। ভ্রূণ এবার দুটো অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে বীজপত্র,
যাকে ইংরেজিতে কর্টিলেডন বলা হয়। এবং সেকেন্ড অংশ হচ্ছে ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষ যাকে ইংরেজিতে এমব্রায়ো অ্যাক্সিস বলা হয়। এইখান থেকেই একটা উদ্ভিদের কাণ্ড এবং মূল তৈরি হয়। তো মূল সম্পর্কে আমরা যে যে বৈশিষ্ট্যগুলো পাবো, ফার্স্ট বৈশিষ্ট্য মূলের, মূল একটা অধোগামী অঙ্গ। অধোগামী অঙ্গ অর্থাৎ যেটা নিচের দিকে যাবে। অধোগামী শব্দের অর্থ হচ্ছে যেটা নিচের দিকে যাবে। তো মূলের এই বৈশিষ্ট্যটা আমাদের সকলেরই জানা, মূল নিচের দিকে যায়। এক্সেপশন অবশ্যই সবকিছুর রয়েছে, যেমন যেটা শ্বাসমূল, এটা আবার নিচ থেকে আবার উপরের দিকে ওঠে, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়। সেখানে আমি যাচ্ছি না। মূলের যে সমস্ত মূলের যে জেনারেল বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম হচ্ছে মূল অধোগামী হয়। সেকেন্ড, মূল অভিকর্ষের অনুকূলে চলে। অর্থাৎ পৃথিবী সমস্ত জিনিসকে তার কেন্দ্রের দিকে টানে, যেটাকে অভিকর্ষজ বল বলা হয়। এই অভিকর্ষজ বলের দিকে মূল ধাবিত হয়, উল্টো দিকে এটা আলোর প্রতিকূলে ধাবিত হয়। আলোর প্রতিকূল। এবং কাণ্ডর সম্পর্কে যখন আমরা পড়বো, দেখবো কাণ্ডর এই দুটো ঠিক উল্টো। কাণ্ডর ক্ষেত্রে সেটা অভিকর্ষের প্রতিকূলে যায় এবং আলোর অনুকূলে যায়। তো যাই হোক, মূলের ক্ষেত্রে এই দুটো মেন বৈশিষ্ট্য। ফোর্থ বৈশিষ্ট্য, মূলে সাধারণত অঙ্গজ মুকুল থাকে না। অঙ্গজ মুকুল থাকে না। অঙ্গজ মুকুল কি, সেই জিনিসগুলো যখন মুকুল সম্পর্কে পড়বো তখন জানতে পারবো। এখন এইটুকু জিনিস জেনে রাখো যে অঙ্গজ মুকুল মূলে থাকে না, কিন্তু এর একটা এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশন গুলো আমাদের পড়তে হবে। এক্সেপশন, আচ্ছা, বাংলা হলে হবে ব্যতিক্রম। এর ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে পটল, রাঙা আলু ইত্যাদি উদ্ভিদে। পটল, আমরা যে পটল সবজি হিসাবে গ্রহণ করি, সেই পটল বা রাঙা আলু, এটাও আমরা সবজি হিসাবে ইউজ করি। এই দুটোতে অঙ্গজ মুকুল থাকে। এই দুটো উদ্ভিদের মূলে অঙ্গজ মুকুল থাকে। এরপরে মূলের কোষে কোনো ক্লোরোফিল থাকে না। মূলের কোষে কোনো ক্লোরোফিল থাকে না। আর যেহেতু ক্লোরোফিল থাকে না, সেই কারণে মূলের রং সবুজ হয় না, ধূসর কালারের হয়। এরও একটা ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম, পানি ফল এবং গুলঞ্চ। পানি ফল এবং গুলঞ্চ এই দুটো উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে, সেই কারণে তাদের মূলের কালার সবুজ হয়। এবার হচ্ছে মূলত্র থাকে না। মূলত্র থাকে, মূলে মূলত্র থাকে।
মূলত্র আর কিছুই নয়, মূলের গোড়ায় একটা টুপি জাতীয় জিনিস থাকে, সেটাকে মূলত্র বলা হয়। সমস্ত মূলের মূলত্র থাকে, ব্যতিক্রম যে কোনো জলজ উদ্ভিদে থাকবে না। ব্যতিক্রম জলজ উদ্ভিদ, যে কোনো জলজ উদ্ভিদে কোনো মূলত্র থাকে না। তো এইগুলো হচ্ছে মূলের বৈশিষ্ট্য। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মূলের শ্রেণী বিভাগ। মূলকে ক ভাগে ভাগ করা যায়। মূলকে দু ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে স্থানিক মূল বা প্রধান মূল। প্রধান বা স্থানিক মূল। দুটো একই জিনিস, শুধু দুটো আলাদা নাম, প্রধান মূল বা স্থানিক মূল। এবং সেকেন্ড অস্থানিক মূল। প্রধান মূলের উদাহরণ আমরা আমাদের আশেপাশে যে সমস্ত গাছগুলোকে দেখতে পাই, আম, জাম ইত্যাদি, এগুলো এতে সব প্রধান মূল থাকে। এইগুলোতে ডিটেলসে আসবো, প্রধান মূল কাকে বলে, অস্থানিক মূল কাকে বলে ইত্যাদি। আগে ফার্স্ট একটা ওভারঅল ফিগার যাতে মনে থাকে, এই ব্যাপারগুলো বুঝতে সুবিধা হয়। হঠাৎ করে কোথা থেকে প্রধান মূল এসে গেল, হঠাৎ করে কোথা থেকে অস্থানিক মূল এসে গেল ইত্যাদি। তো যাই হোক, অস্থানিক মূল হচ্ছে সেকেন্ড ভাগ। অস্থানিক মূলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর গুচ্ছমূল। সেকেন্ড কাণ্ডজ মূল। এবং থার্ড পত্রজ মূল। প্রধান মূল, স্থানিক বা স্থানিক মূল প্রথম ভাগ, সেকেন্ড ভাগ হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূলের আবার তিনটে ভাগ রয়েছে, গুচ্ছমূল, কাণ্ডজ মূল এবং পত্রজ মূল। প্রথমে আমরা প্রধান মূল সম্পর্কে দেখব, তারপরে বাকিগুলো দেখব। প্রধান মূল, ফার্স্ট হচ্ছে সংজ্ঞা। ভ্রূণ মূল থেকে উৎপন্ন, এর সংজ্ঞা। ভ্রূণ মূল থেকে উৎপন্ন, শাখা প্রশাখাযুক্ত স্থায়ী মূলকে প্রধান মূল বলা হয়। এখান থেকে ডেফিনেশন থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আমাদের দেখতে হবে। ভ্রূণ মূল থেকে উৎপন্ন, শাখা প্রশাখা যুক্ত। তারপরে বলা হচ্ছে স্থায়ী মূলকে প্রধান মূল বা স্থানিক মূল বলে। ভ্রূণ মূল থেকে উৎপন্ন, শাখা প্রশাখা যুক্ত স্থায়ী মূলকে প্রধান মূল বা স্থানিক মূল বলা হয়। এবার প্রথম কথা হচ্ছে এই ভ্রূণ মূল জিনিসটা কি। আমি পাশে একটা ছবি অ্যাড করছি এবং তার সাথে আমি এখানে একটা ছবি আঁকছিও। ছবিটা ওখানে দেখতে পাবে। তোমরা সকলেই ছোলা দেখেছো। ছোলাকে জলে ভিজিয়ে রেখেছো সকালে খাওয়ার জন্য। ছোলাকে জলে ভেজানোর পরে ছোলার অবস্থাটা এরকম হয়। এরকম একটা জিনিস থাকে, তার থেকে একটা সাদা রঙের এরকম জিনিস বেরিয়ে থাকে, পাশে ছবিতে দেখতে পাচ্ছ। তো এই যে জিনিসটা বেরোচ্ছে সাদা রঙের, এইটাকে বলা হয় ভ্রূণমূল। ওকে, ভ্রূণমূলে প্রথম ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রধান মূল শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যাবে। ফার্স্ট
দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? একবীজপত্রী উদ্ভিদ, এগুলোর ভাগ আমরা আগে দেখে এসেছি। দ্বিবীজপত্রী উদ্ভিদে ভ্রূণমূলটা বৃদ্ধি পেয়ে যখন মাটির মধ্যে প্রবেশ করে সেটাকে বলা হয় প্রাথমিক মূল। অর্থাৎ ছোলা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাই জন্য ছোলা এরকম একটা, মানে শুধু ছোলা নয়, অনেক কিছুই রয়েছে এরকম দ্বিবীজপত্রী উদ্ভিদ, তার মধ্যে ছোলা একটা। কারণ ছোলার উদাহরণটা খুব ভালো হবে, কারণ আমরা প্রতিনিয়ত এটা দেখতে পাই। তো ছোলার যে এরকম সাদা অংশটা বের হয় সেটাকে বলা হচ্ছে ভ্রূণমূল। এই ভ্রূণমূলটা মাটির মধ্যে প্রবেশ করে যায়। মাটির মধ্যে প্রবেশ করে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হয় প্রাথমিক মূল। এইটা বৃদ্ধি পেতে পেতে ধীরে ধীরে এটা মাটির নিচে চলে যায়, এরকম ভাবে মাটির নিচে চলে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাথমিক মূল। এবার এটার থেকে কিছু শাখা নির্গত হয়, এরকম এরকম ভাবে শাখা নির্গত হয়। কোনো একটা গাছকে তুললে সেটাকে দেখা যাবে যে এরকম শাখা নির্গত হয়েছে, এরকম 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 এরকম, ঠিক আছে? এইগুলোকে বলা হয় শাখা মূল। এইগুলো থেকে আবার কিছু এরকম বেরোয়, যেগুলোকে বলা হয় প্রশাখা মূল। তো এইটা হচ্ছে এই যে কালো করে যে অংশটা আমি মার্ক করলাম, এইটাকে বলা হচ্ছে প্রাথমিক মূল। আর তার থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে শাখা মূল। শাখার থেকে যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় প্রশাখা মূল। প্রাথমিক মূলকেই আবার এক কথাতে প্রধান মূল বলা হয়। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্রধান মূল, যেটা মাটির তলায় ঢুকছে, এটা প্রধান মূল বা প্রাথমিক মূল। ওকে, এর থেকে যে শাখাটা নির্গত হচ্ছে সেটাকে বলা হবে শাখা মূল। লাল কালি ইউজ করলে ভালো হতো, যাই হোক বুঝতে পারছো আশা করছি। এইটা হচ্ছে শাখা মূল। শাখার থেকে যে আরো একটা শাখা নির্গত হচ্ছে তাকে বলা হচ্ছে প্রশাখা মূল। প্রশাখা থেকে যদি আবার কোনো শাখা নির্গত হয় সেটাকেও প্রশাখা মূলই বলা হয়, ঠিক আছে? এই জিনিসটা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন আম, উদাহরণ আমি বলছি, আম, জাম, কাঁঠাল, বট, লাউ, কুমড়ো, যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদে এই ধরনের মূল দেখা যায়। এই পুরোটাকে প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল, এই সমস্ত কিছুকে একত্রিত করে বলা হয় প্রধান মূল তন্ত্র। প্রধান মূল তন্ত্র। ওকে, তাহলে কিছু না হোক অন্তত ছবি দেখে বুঝতে পারছো কোন জিনিসটাকে কাকে, কোন জিনিসটা কি। প্রধান মূল, তার থেকে বেরোচ্ছে শাখা মূল, তার থেকে বেরোচ্ছে প্রশাখা মূল। এই প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল সমস্ত কিছুকে একত্রিত ভাবে বলা হয় প্রধান মূল তন্ত্র। কারণ এইগুলো সবকিছু একত্রিত হয়ে একটা তন্ত্র গঠিত করছে। সেই রকম ভাবে যেমন করে আমাদের শরীরে কিছু পার্টিকুলার অঙ্গ রয়েছে যেগুলো একত্রিত ভাবে আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে বা রক্তকে সংবহন করে। তো যারা যে সমস্ত অঙ্গ এবং জিনিসগুলো একসাথে রক্তকে সংবহন করছে তাকে আমরা সংবহন তন্ত্র বলি, সব কটাকে একসাথে। সেইভাবে এই পুরো মূলগুলোকে একসাথে মিলে প্রধান মূলতন্ত্র বলা হয়। অন্যদিকে অস্থানিক মূল কাকে বলা হয়? অস্থানিক মূল ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে সৃষ্ট মূলকে অস্থানিক মূল বলা হয়। ভ্রূণমূল ছাড়া অন্য কোনো অঙ্গ থেকে
অন্য কোনো অঙ্গ থেকে যে মূল উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলা হয়। ভ্রূণমূল ছাড়া অন্যান্য কোনো অংশ বলতে কাণ্ড থেকে, পাতা থেকে বা শাখা থেকে যেখান থেকে মূল নির্গত হবে সেইগুলোকে আমরা সব একসাথে অস্থানিক মূল বলবো। এই ধরনের মূলটা অস্থানিক মূল প্রধানত নয়, একদম শিওর, সেটা একবীজপত্রী উদ্ভিদে দেখা যাবে। অস্থানিক মূল একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে একটা ভ্রূণ মূল তৈরি হয় এরকম, সেটার থেকে বাকি অংশগুলো তৈরি হয়, মূল তৈরি হয়ে যাচ্ছে, বুঝে গেলাম। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও এরকম একটা ভ্রূণমূল তৈরি হয়। ভ্রূণমূলটা প্রাথমিক মূলও তৈরি করে, কিন্তু সেই প্রাথমিক মূলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে কাণ্ডের নিম্নাংশ থেকে একটা মূল তৈরি করে, তাকে আমরা অস্থানিক মূল বলছি। অর্থাৎ এই জিনিসটাই বাড়তে বাড়তে মাটির নিচে চলে যায়, দিয়ে তৈরি করলো প্রধান মূল বা প্রাথমিক মূল। কিন্তু এইটাকে প্রধান মূল না বলে অস্থানিক মূল বলার কারণ কি? কারণ এই পুরো জিনিসটা নষ্ট হয়ে যায় যখন গাছটা বেড়ে যায়, একটু গাছটা যখন বেড়ে যায় তখন এই পুরো যে নিচের দিকে যে মূলটা পুরো নষ্ট হয়ে যায়, দিয়ে এই কাণ্ডেরই তলা থেকে এরকম মূল নির্গত হয়। আর আগেই বললাম ভ্রূণমূল ছাড়া অন্যান্য কোনো জায়গা থেকে যদি মূল তৈরি হয় তাকেই আমরা অস্থানিক মূল বলে দেবো। তো এটা যখন কাণ্ডের নিচ থেকে তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা অস্থানিক মূল বলছি। ভ্রূণমূল থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেটা যেহেতু নষ্ট হয়ে যায় এবং তারপরে কাণ্ড থেকে যেহেতু মূলগুলো নির্গত হয়, সেই জন্য এটাকে অস্থানিক মূল বলা হয়। এবার অস্থানিক মূল তিন রকমের হয়, একটা হচ্ছে গুচ্ছমূল, সেকেন্ড হচ্ছে কাণ্ডজ মূল এবং থার্ড হচ্ছে পত্রজ মূল। একটা একটা করে দেখব। প্রথম হচ্ছে গুচ্ছমূল। তো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রাথমিক যে মূল বা প্রধান যে মূলটা, সেটাকে আমরা প্রধান মূল বলবো না, কারণ প্রাথমিকভাবে যে মূলটা ভেতরের দিকে ঢুকছে, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেই বলছি, যে এইখান থেকে ভ্রূণমূল থেকে যেটা নির্গত হয়ে ফার্স্টে মাটির তলাতে ঢুকছে সেটাকে প্রাথমিক মূল বলা হয়। ঠিক আছে, এবার এই প্রাথমিক মূলটাই ডেভেলপ করে যখন একটু মোটা হয়ে মূল তৈরি করে তখন সেটাকে প্রধান মূল বলা হয়। যদিও আমি এখানে প্রাথমিক বা প্রধান মূল অবলিক দিয়ে লিখেছি, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। অ্যাকচুয়ালি দুটো একই জিনিস, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। প্রথমে যেটা ঢুকছে মাটির তলায় সেটাকে প্রাথমিক মূল বলা হয়, সেই জিনিসটাই যখন একটু মোটা হয়ে যায় সেটাকে প্রধান মূল বলা হয়। তো অস্থানিক মূলে আবার চলে যাচ্ছি, গুচ্ছ মূলে চলে যাচ্ছি। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রাথমিক মূলটা নষ্ট হয়ে যায়, যে ভ্রূণমূলটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। সেখান থেকে কিছুদিন পরে কিছু পাতলা পাতলা বেরোয়, মূল বের হয়, যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি কাণ্ড থেকে। সেইটা মাটির তলায় গিয়ে অসংখ্য সুতোর মতো আকারে তৈরি হয়ে একটা গুচ্ছ তৈরি করে। অনেকটা দেখতে, যদি এটা উদ্ভিদের কাণ্ড হয়, এটা যদি মাটি হয়, দিয়ে এখান থেকে এটা এরকম সরু সরু সুতোর মতো হয় এরকম ভাবে, দিয়ে অনেকটা গুচ্ছর মতো তৈরি করে। এটা এরকম হয়, অন্যদিকে এই মূলটা এরকম হয়, কিন্তু এইখানে মূলটা এরকম সুতোর মতো সরু 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 হয়ে একটা গুচ্ছ তৈরি করে। এই কারণে এই ধরনের মূলকে গুচ্ছ মূল বলা হয়। কোন কোন উদ্ভিদে এই ধরনের মূল দেখা যায়? ধান, তারপরে গম, ভুট্টা, আখ, পেঁয়াজ প্রভৃতি যে কোনো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এরকম গুচ্ছমূল দেখা যাবে। কারোর কাছে যদি ধান গাছ
মানে কারোর বাড়ির কাছে থাকে, তাহলে সেই ধান গাছ একটু তুললে দেখা যাবে এরকম গুচ্ছ গুচ্ছ মূল ফুটবে, তো সেটাকে গুচ্ছ মূল বলা হবে। ঠিক আছে, এবার হচ্ছে কাণ্ডজ মূল কি জিনিস আর পত্রজ মূল কি জিনিস। নাম থেকেই বোঝা যাচ্ছে কাণ্ডজ মূল হচ্ছে কাণ্ড থেকে নির্গত হবে। তাহলে গুচ্ছমূল আর কাণ্ডজ মূল দুটো আলাদা নাম লেখার কি আছে? গুচ্ছমূলেও কাণ্ড থেকে তৈরি হচ্ছে, কাণ্ডজ মূলেও বলছি কাণ্ড থেকেই তৈরি হবে। অ্যাকচুয়ালি গুচ্ছমূলের ক্ষেত্রে কাণ্ডের নিচের অংশ থেকে তৈরি হয়, কিন্তু কাণ্ডজ মূলের ক্ষেত্রে কাণ্ডের পর্ব থেকে তৈরি হয়। কাণ্ডের পর্ব কি সেটা কাণ্ড সম্পর্কে যখন পড়বো তখন জানবো, কিন্তু এখানে মনে রাখতে হবে কাণ্ডজ মূল তৈরি হয় কাণ্ডের পর্ব থেকে। উদাহরণ কোন কোন উদ্ভিদে দেখা যায়? কেয়া, তারপরে বট, পান ইত্যাদি গাছে এরকম দেখা যায়। বট গাছ খুব ভালো উদাহরণ। বট গাছ দেখলে তোমরা দেখতে পাবে বট গাছের কাণ্ডের থেকে এরকম কিছু মূল নির্গত হয়েছে, দিয়ে সেটা মাটিতে গিয়ে আটকে আছে, যেটাকে আমরা ঠেস মূল বলি অ্যাকচুয়ালি, বটের গুড়ি বলি অ্যাকচুয়ালি যেটাকে। সেই জিনিসটা আর কিছুই নয়, কাণ্ডজ মূল। সেটা বট গাছের নিচ থেকে হচ্ছে না, বট গাছের কাণ্ড থেকে ওপর থেকে নামছে, সেটাকে বলা হচ্ছে কাণ্ডজ মূল। আর পত্রজ মূল যেখানে পাতার কিনারা থেকে মূল উৎপন্ন হয় তাকে পত্রজ মূল বলা হয়। উদাহরণ পাথরকুচি, সব থেকে বড় উদাহরণ পাথরকুচি। পাথরকুচি গাছে পাতা যদি আমি ফেলে দিই কোথাও, সেখান থেকে আবার একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে, কারণ পাথরকুচি গাছের পাতা থেকেই মূল তৈরি হয়। এটাকে বলা হয় পত্রজ মূল। তো আশা করছি এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা নেই, যে প্রধান মূল কাকে বলা হয়, অস্থানিক মূল, গুচ্ছমূল, এই জিনিসগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় যেমন বলি কমেন্ট করে দেবে, আমি পরের দিনের ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আবার, যেটা বুঝতে না পারবে। এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মূলের রূপান্তর। অর্থাৎ মূল রূপ পরিবর্তন করে, কিভাবে করে সেটাই আমাদের জানার বিষয়। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর। কিছু কিছু উদ্ভিদ রয়েছে তারা যে খাদ্য তৈরি করে সেই খাদ্যটা মূলে গিয়ে সঞ্চয় করে রাখে। তারা পাতায় খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটা সঞ্চয় করার জন্য ইউজ করে মূলকে, অর্থাৎ মূলের মধ্যে খাবারটা সঞ্চিত হয়ে থাকে। এর ফলে কি হচ্ছে, এই ধরনের উদ্ভিদের মূলটা একটু মোটা হয়ে যায়, স্ফীত হয়ে যায় এবং রসালো হয়ে যায়। এই ধরনের মূলকে বলা হচ্ছে, মানে এই ধরনের উদ্ভিদের প্রধান মূলটাই রূপান্তরিত হয়ে এই জিনিসটা তৈরি করে। উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে, যেমন মূলো, গাজর, বিট। খুব ভালো করে লক্ষ্য করলে গাজর, বিট বা মূলোকে ভালোভাবে নিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে এটা যদি একটা গাজর বা মূলো হয়, একই রকম দেখতে লাগছে, যাই হোক ছবিতে এটা যদি একটা গাজর হয়, এর গা থেকে কিছু এরকম সুতোর মতো জিনিস বেরিয়ে থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখবে, যদিও এগুলো পরিষ্কার করে বিক্রি করা হয়, কিন্তু কারোর যদি বাগানে থাকে বা ইভেন এমনিও দেখা যায়, যতই পরিষ্কার করা হোক এই হালকা হালকা সুতোর মতো জিনিস দেখা যায়।
ঠিক আছে, যে অংশটা আমরা গাজরের খাই এটা অ্যাকচুয়ালি প্রধান মূল। যে প্রধান মূল এতক্ষণ বলে এলাম, সেই প্রধান মূলটাকেই আমরা খেয়ে নিই। তার থেকে যে সুতোর মতো যেগুলো বেরিয়ে থাকে সেগুলো অ্যাকচুয়ালি আর কিছুই নয়, শাখা আর প্রশাখা মূল। নর্মাল অবস্থায় কোনো একটা গাছের প্রধান মূল এরকম হয়, তার থেকে শাখা মূল প্রশাখা মূল এরকম ভাবে বেরোয়। গাজর, বিট বা মূলোর ক্ষেত্রে এই জিনিসটাই ফুলে যায়। গাজরের ক্ষেত্রে এইরকম ভাবে ফলে, বিটের ক্ষেত্রে একটু গোল হয়ে ফুলে যায়, দিয়ে সেখানে খাদ্য সঞ্চিত থাকে, গাছের খাদ্য সঞ্চিত থাকে, সেটা আমরা খেয়ে নিই। কিন্তু তার থেকে যে সুতোর মতো অংশগুলো বেরিয়ে থাকে সেগুলো হচ্ছে শাখা এবং প্রশাখা। তো পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে, গাজর, আমরা যে গাজর খাই সেই গাজরটা অ্যাকচুয়ালি কি কাণ্ড না মূল, বা মূলের মধ্যে এরকম করে বলে দেবে প্রধান মূল না শাখা মূল না গুচ্ছ মূল। উত্তর হবে কি প্রধান মূল। তো গাজর একটি মূল, বিট একটা মূল, এটা হলো প্রধান মূলের রূপান্তর। সেকেন্ড, শাখা মূলের রূপান্তর। শাখা মূল এরকম রূপান্তরিত হয়? হ্যাঁ, শাখা মূল রূপান্তরিত হয়। শাখা মূল রূপান্তরিত হওয়ার কতগুলো উদাহরণ রয়েছে। মানে এখানে যেমন একটাই উদাহরণ দেখে নিলাম, মূলো, গাজর, বিট প্রায় একই জিনিস হয়। এখানে আলাদা করে কিছু ব্যাপার ঘটে, সেটা আমাদের পরীক্ষার বিষয় নয়, কারণ পরীক্ষায় আসবে না। শাখা মূলে একটু কয়েক রকম ব্যাপার হয়। ফার্স্ট, অর্বুদযুক্ত মূল। অর্বুদযুক্ত মূল, অর্বুদকে ইংরেজিতে বলা হয় নোডুলেটেড রুট। তো এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নোডুলেটেড রুট ব্যাপারটা কি। তো দেখো, নোডুলেটেড কি, যে কোনো ডাল জাতীয় উদ্ভিদের শাখা মূলে কিছু গুটির মতো অংশ দেখা যায়, এদেরকে অর্বুদ বলা হয়। শাখা মূল কি, প্রধান মূল থেকে যে শাখাগুলো বেরোয় সেগুলোকে শাখা মূল বলা হয়। তো ডাল জাতীয় উদ্ভিদের শাখা মূলে কিছু গুটির মতো জিনিস দেখা যায়, এরকম একটা গুটির মতো জিনিস খুব জুম করে দেখলে দেখা যাবে এরকম এরকম জিনিস তৈরি হচ্ছে, এদেরকে বলা হচ্ছে অর্বুদ। এই অর্বুদে কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়ারা বায়ু থেকে নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে দেয়, দিয়ে সেটা শাখা মূলে পাঠিয়ে দেয়, আর শাখা মূল সেটাকে প্রধান মূলে পাঠিয়ে দেয়, প্রধান মূল সেটাকে উদ্ভিদের কাণ্ডে পাঠিয়ে দেয়, মানে পাতায় পাঠিয়ে দেয়। কারণ নাইট্রোজেন খুব জরুরি একটা জিনিস যে কোনো উদ্ভিদের জন্য, কিন্তু উদ্ভিদ সেই নাইট্রোজেন সরাসরি বাতাস থেকে নিতে পারে না। সেই কারণে তার কিছু সাহায্য দরকার হয় কারো না কারোর, যার ফলে সে মাটি থেকে নিতে পারে। তো কিছু উদ্ভিদ, বিশেষত ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায় যে শাখা মূলের ওপরেই এরকম একটা অর্বুদ তৈরি হয়, তার মধ্যে তৈরি থাকে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি করে, নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, এবং নাইট্রেট উদ্ভিদ মূলের মাধ্যমে নিয়ে নেয়। তো এই ধরনের যে অর্বুদ তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে অর্বুদযুক্ত মূল। পরীক্ষায় প্রশ্ন আসে, এখানে তো ব্যাকটেরিয়া বললাম, কোন ব্যাকটেরিয়া এটা কাজটা করে, সেটা হচ্ছে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে। রাইজোবিয়াম, খুব ইম্পর্টেন্ট এই নাম, রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়ার নাম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই কাজটা করে দেয়। সেকেন্ড, শাখা মূলের প্রথম দেখলাম অর্বুদযুক্ত মূল, সেকেন্ড হচ্ছে শ্বাস মূল বা নিউমেটোফোর। আমরা সুন্দরবনের যে গাছগুলো রয়েছে, মানে যেগুলো শুধু সুন্দরবনে নয়, যে কোনো লবণাক্ত ভূমিতে যে গাছগুলো জন্মায়, যেটাকে আমরা বলি ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্যে গাছের মূলগুলো প্রথমে মাটিতে ঢুকে যায়, সেইখান থেকে আবার কিছু মূল বেরিয়ে এসে মাটির ওপরে চলে আসে। এটা যদি একটা গাছ হয়, তার মূল মাটির নিচে চলে যাচ্ছে,
এইখান থেকে কিছু মূল এসে বাইরের দিকে এরকম ভাবে বেরিয়ে থাকে, যাকে আমরা শ্বাসমূল বলি। শ্বাসমূল কিন্তু কোনো প্রধান মূল নয়, এটা একটা শাখা মূল, অর্থাৎ মূলের যে শাখা তৈরি হয় সেই শাখারই একটা অংশ এরকম ভাবে উপরের দিকে উঠে আসে। ওকে, তো প্রশ্ন এইভাবে আসবে পরীক্ষায় যে ম্যানগ্রোভ গাছের বা যে শাখা যে শ্বাসমূল দেখা যায় বা যে কোনো গাছে যে শ্বাসমূল দেখা যায় এটা অ্যাকচুয়ালি কি, প্রধান মূল না শাখা মূল? উত্তর হবে কি শাখা মূল। তো শাখা মূল রূপান্তরিত হয়ে এরকম শ্বাসমূল তৈরি করে। সুন্দরী, গড়ান ইত্যাদি গাছে এরকম শাখা মূল দেখা যায়, এবং এটার একটা বৈশিষ্ট্য, একমাত্র শাখা মূলই আছে যারা অভিকর্ষজ শক্তির বিপরীতে যায় এবং আলোর অনুকূলে যায়। বাকি সমস্ত মূল অভিকর্ষজ শক্তির দিকে যাবে এবং আলোর বিপরীতে যাবে। ওকে, এবার হচ্ছে অস্থানিক মূলের রূপান্তর। স্থানিক বা প্রধান মূলের দিকে নিয়েছি, এবার হচ্ছে অস্থানিক মূলের রূপান্তর। এইখান থেকে অনেক কিছু রয়েছে, সেগুলো সব জানার দরকার নেই, কিছু কিছু উদাহরণ জানতে হবে এবং সেগুলো কি জিনিস জানতে হবে। যেমন রাঙা আলু, রাঙা আলুর গুচ্ছ মূলটা অস্থানিক মূলটা স্ফীত হয়ে খাদ্য সংগ্রহের জন্য বা খাদ্য সঞ্চয়ের জন্য একটু স্ফীত হয়ে যায়। এই ধরনের মূলকে কন্দাল মূল বলা হয়। রাঙা আলুতে যে মূলটা দেখা যায় তাকে বলা হয় কন্দাল মূল। তাহলে প্রশ্ন এবার এখানে আসবে যে রাঙা আলুতে যে কাজটা হয় গাজর বা মূলো বা বিটে সেম কাজটা হয়, কিন্তু দুটো আলাদা। তার কারণ কি? কারণ গাজর, মূলো বা বিটে প্রধান মূল থাকে, অর্থাৎ এরা দ্বিবীজপত্রী হয়। রাঙা আলু একটি একবীজপত্রী উদ্ভিদ, সেই কারণে সেখানে এটাকে আলাদা রাখা হয়েছে, অস্থানিক মূলের মধ্যে রাখা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে কন্দাল মূল। আর একটা জিনিস হয়, সেকেন্ড, ডালিয়া। ডালিয়া ফুল হয়। ডালিয়া ফুলের যে গাছ, তাতে যে মূল দেখা যায় তাকে বলা হয় গুচ্ছিত মূল। এই মূলগুলোর নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ডালিয়া গাছের যে মূল রয়েছে সেইটা পরিবর্তিত হয়ে গুচ্ছিত মূলে পরিণত হয়। স্বর্ণলতা বলে একটা উদ্ভিদ রয়েছে, স্বর্ণলতা মূলের অস্থানিক মূল রূপান্তরিত হয়ে চোষক মূলে পরিণত হয়। চোষক মূল। স্বর্ণলতা গাছ হচ্ছে অন্য একটা উদ্ভিদের দেহের মধ্যে তার মূলের একটা অংশকে প্রবেশ করিয়ে দেয় এবং সেই উদ্ভিদের যে ফ্লোয়েম রয়েছে যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য সরবরাহ করে, সেই ফ্লোয়েম থেকে খাদ্য চুষে নেয়। এই ধরনের মূলকে বলা হচ্ছে চোষক মূল। চোষক মূল অ্যাকচুয়ালি অস্থানিক মূলের রূপান্তরিত রূপ। চতুর্থ হচ্ছে ঠেস মূল। প্রশ্ন আছে যে ঠেস মূল কি ধরনের মূল? প্রধান মূল, শাখা মূল না অস্থানিক মূলের রূপান্তর? উত্তর হবে অস্থানিক মূলের রূপান্তর। ঠেস মূল একটা অস্থানিক মূলের রূপান্তরিত রূপ। তো এরপরে হচ্ছে অধিমূল। শিমুল গাছে দেখা যায় অধিমূল। অধিমূল হচ্ছে শিমুল গাছে দেখা যায়। এটাও একটা অস্থানিক মূলের উদাহরণ। এটা আর কিছুই নয়, এটা যদি গাছ হয়, গাছের মাটিতে প্রবেশ করার আগে এরকম গুড়িটা এরকম ভাবে উঠে উঠে বিভিন্ন জায়গায় এরকম উঠে উঠে থাকে, যার মধ্যে সুন্দরভাবে বসা যায়, সেগুলো অ্যাকচুয়ালি অধিমূল বলা হয়। ওকে, আমি পাশে ছবি অ্যাড করছি, বুঝতে পারবে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে। ষষ্ঠ,
ক্লাইম্বিং মূল বা আরোহী মূল। ওকে, আরোহী মূল এটা পান গাছে দেখা যায়। পান গাছ অ্যাকচুয়ালি বেয়ে বেয়ে ওঠে, ক্লাইম্বিং করতে করতে ওঠে। তো সেই ধরনের যে এটা আঁকড়ে ধরতে যেগুলো সাহায্য করে তাকে আরোহী মূল বলা হয়। এরপর হচ্ছে কণ্টক মূল। আচ্ছা, এদিকে লিখছি কণ্টক। কণ্টক মূল হচ্ছে কাঁটার মতো হয়ে থাকে, যেগুলো তাদেরকে আত্মরক্ষায় সাহায্য করে। এটাও হচ্ছে অস্থানিক মূলের একটা রূপান্তরিত রূপ। এরকম দেখা যায় তাল গাছে। ওকে, আর একটা আছে স্তম্ভ মূল। এই কটা জানলেই হবে। এটা দেখা যায় বট গাছে। বট গাছের কি হয়, বট গাছের যে ঝুড়ি নাবে, যেটাকে আমরা বট গাছের ঝুড়ি বলি, কোনো কারণে বট গাছের যে মূল কাণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, এই ঝুড়িগুলো থেকে আবার নতুন বট গাছ তৈরি হয়ে যায়। তো এই ধরনের মূলকে স্তম্ভ মূল বলা হয়। আর এই স্তম্ভ মূল একটা অস্থানিক মূলের রূপান্তরিত রূপ। তো এই হচ্ছে মূল সম্পর্কে ডিটেলসে আলোচনা। এর পরের দিন আমরা কাণ্ড সম্পর্কে আলোচনা করব। তো যদি এই ভিডিওটা বুঝতে সুবিধা হয়, যদি তোমরা বুঝতে পারো অবশ্যই লাইক করো, এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। তো চলো, এই ভিডিও অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।